কান ধরো বলছি। শুধু কান ধরলেই হবে না, মুরগি হোক। কে এখন কেমন লাগে? হ্যাঁ, আর দিবা? কি হয়েছে? আর বলিস না, প্রত্যেকটা দিন আমাকে ফলো করে, রোজ রোজ ফুল পাঠানো বাচ্চাদের দিয়ে, রোদ বৃষ্টি ঝড় যাই হোক না কেন আমাকে দেখার জন্য দাঁড়িয়ে থাকে। এটা তো ভালো কথা। হ্যাঁ, এই পর্যন্তই তো ঠিক ছিল। কাকে কি করছিস জানিস? লাভ লেটার পাঠিয়েছে। তুই বল, বাবা দেখলে কি হতো আমার? এই, তোর নাম কি নীলা? হ্যাঁ বাপের নাম কি কাদের শিকদার? হ্যাঁ। ওই, এটা উড়াইলো। এই ওয়েট, আমি কি আলুর বস্তা নাকি যে উঠিয়ে নিয়ে চলে যাবেন? কি করেছি আমি? তুই কিছু করছ নাই, কিছু তোর বাপে। তোর উড়াইলো যাবো, তোর বাপে আসে শুরু করে চান্দা দিয়ে যাবে। বুঝছ নাই? এই বেটা দাঁড়া আসিস কেন? উড়াইলো। আপনি এলাকায় জীবন আইতাম না। এই, সাইডে চল 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 চল। তোমাকে দেখে এবার পালানো কেন? টনিক কি জানি একটা বলতেছিল। আমার কেন মনে হচ্ছে উনি দেখতে অন্য মাফিয়া না, এই জন্য ঘটনা দেখে পালিয়েছে। হ্যাঁ হতে পারে। আমারও তাই মনে হয়। ব্যাস, তোমার কি মনে হচ্ছে না মনে হচ্ছে সেটা দিয়ে আমার কোনো কাজ নেই। তুমি আর নেক্সট টাইম আমাকে এভাবে ডিস্টার্ব করবে না, কথাটা যেন মনে থাকে। চল হাসপাতালে চলে যাচ্ছি। আই না কেন, তুই আর কয়েকদিন পরে যা। না রে, বাবা রাখবো, এমনিতে অনেকদিন আছে। সমস্যা কোথায়? আমি না হয় ফুপার সাথে কথা বলবো, আমাকে ধরিয়ে দিস। এই রাফি করতেছ? হ্যালো, হ্যাঁ, রাফি বলছি। তুমি আবার কেন কল দিয়েছো? আমাকে এত বিরক্ত করলে কিন্তু তোমার নম্বর অ্যাক্সেসটা পাবো না। না না না, আমি তো তোমাকে খুব ভালোবাসি। খুব ভালো হবে তাই না? হ্যালো, হ্যাঁ বলো। বলো কি করতে হবে? এখন তো অনেক রাত, তুমি কি এই মুহূর্তে নীলার জন্য আইসক্রিম কেন বলো? আমি আসতেছি। এই কি বলতেছিস তুমি? এগুলো এত রাত থেকে কেন আসতে বলেছিস? আমার তো আইসক্রিম খাবো, এমনিতে তো কানে কেউ বলে তাই একদমই দিন তোর মানে কি পরীক্ষা নেই? আর আমরা আইসক্রিম খাবো, কি বলিস? কি নিরাশ্র? তো আসবো না? তুমি আইসক্রিম খেতে চেয়েছো, আমি নষ্ট হয়? বুঝছি, তুমি অনেক কিছু পারো। তাহলে কি আমি পাস? তোমাকে এখন বলতে পারছি না, তোমাকে আরো অনেক কিছু শিখতে হবে। এখন আমি যেখান দিয়ে এসেছি সেখান দিয়ে যাবো। ঠিক আছে, তাহলে কি আমি যাবো? হ্যাঁ যাও গেলাম কিন্তু। যাও। ঠিক আছে, তাহলে চলে যাই। কি কেমন লাগে এখন? খুব তো হিরোদের মতো আসছিল আইসক্রিম দিতে। আইসক্রিম দিতে এসে এখন ভাপাস? আসলে পা পিছনে পড়ে গেছে। হ্যাঁ সেটাই তো, হিরোদের মতো আসতে গিয়ে কমেডিয়ানদের মতো থপাস। ভালোই হয়েছে, পা ভেঙে ঘর বসে ভালো হয়েছে। আর বেশি কিছু না। না না, পা তো ভাঙে না, একটু মুচকে গেছে। ডাক্তার বলেছে ঘুম করে কিছু তাহলে ঠিক আছে। তোমার পিছনে ঘুরতে পারবে। তাই না? হ্যাঁ তাই। ভালোবাসা মানুষের জন্য মানুষ তো কত কি করে, জীবন পর্যন্ত কি করে। আমার তো সেরকম পা মুচকে গেছে। যা হোক হয়ে গেছে। আশা করি এখন থেকে তোমার মাথা থেকে সব কোনো নামবে। আমার মাথায় তো তোমার মতো আলো চলছে। তুমি একটা পাগল। হ্যাঁ, তোমার জন্য। কেমন যদি আমি রিস্ক নিয়ে আসি বললাম দূর যখন করে ফেলেছো, এবার আমি আসতে চাই। ছেলে আছো মনে হয় না? আজ আমি বলতে বিষয়ে তোমার বাসায় কেউ থাকে? না, আমি এখানে একাই থাকি। আমার আপন বলতে কেউ নেই। সরি। আরে কিসে সরি? তুমি এখানে বসো। না না আমি বসবো না, আমি চলে যাবো। কিছু বলবেন না? বসো। থাক, এত ব্যস্ত হতে হবে না, আমি চলে যাচ্ছি। তুমি আমার ছবি দেওয়া নিয়েছো?
তুমি তোমার সব কিছু আমার ভালোবাসা। তোমার ছবি না দেখলে তোমার সকালটাই শুরু হবে। পাশে কে? আমার মা তো কোথায় তোমার মা? আমি তো দেখছি না। মা অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। মা মারা যাওয়ার পর থেকেই আমার ইচ্ছা পূরণ করার জন্য কিছু পেয়ে গেছে। তুমি যদি একবার হ্যাঁ বলে দাও পৃথিবীর সব প্রার্থীকে তার শুধু মায়ের পছন্দের জন্য আমাকে শুরু করবো। না, বিষয়টা দেখো আর তোমাকে ভালোবাসি। আচ্ছা হয়েছে, আমি তাহলে চলি। আমার উত্তর এখন না, কালকে সকালে দিলাম। রে কি ব্যাপার মিটমিট করে হাঁটছিস কেন কি হয়েছে না বাবা এমনি। এমনি না আমি বলে দিই আই না না কি বলবো? আরে বল তোমাকে তো বের হয়ে গেছে। হোয়াট তাই নাকি না না বাবা এরকম কিছু না। এই তোকে আমি বলেছি বের করেছি। আমার বিয়ে সেদিন পরে করতে যাচ্ছি তাই তো? না বাবা এরকম কিছু না। তার ছেলেটার নাম কি কি করে বাবা ওর নাম রাখি, বিজনেস করে, বাসায় কেউ নেই, ও একাই থাকে। একদিন বাসা রাখ না দেখা করে কি বলো আনবো? আমাকে দেখতে হবে না আমার মেয়ে কার সাথে প্রেম করে কার সাথে নতুন জীবন বাঁধার চিন্তা করছে দেখতে হবে না? আচ্ছা ঠিক আছে, ওর বাসায় নিয়ে আসবো। আচ্ছা বাবা বাবা মা বল তুই আজকে রাতে আসবে দেখা করতে। কোথায় কখন কিন্তু রওনা দিয়েছ অনেক আগে, মনে হয় চলে আসবে কিছুক্ষণের মধ্যেই। আচ্ছা আচ্ছা তো একা আসবে না তোর ফ্যামিলি সহ বাবা ফ্যামিলিতে কেউ নেই, ওর মা ছিল অ্যাক্সিডেন্টে মারা গেছে, ও একাই আসবে। ও এরকম একটা ছেলের কাছে তোর বিয়ে দেওয়া কি ঠিক হবে বাবা সমস্যা কিছু নেই, অনেক ভালো লেগেছে। আমি তো অনেক ভালো লেগেছি একদম তুই কিন্তু আমার পছন্দ করে। ওই তো চলে আসছে, আমি দিচ্ছি। রাফি ইনি আমার বাবা। বাবা রাফি আসছে। আসসালামু আলাইকুম। আচ্ছা বাবা তুমি তো কথা বলো, আমি চা বানাই। এই বসো। টনি তুমি কেন আমার মেয়েকে টার্গেট করেছো আমি তো অনেক আমি তো রাফি, আপনার মনে হয় কোনো ভুল আছে। আমার ওই চোখ ভুল করতে পারে আমি জানি তুমি রাফি নাও তুমি টনি হ্যাঁ আমি তো কিন্তু আগে আমি এখন ভালো হয়ে গেছি, এখন আমি রাফি। বাবা বাবা আমার একটা বছর নেই আমার মেয়ে জীবনকে নষ্ট করো না বাবা আমি আমি জোর হাত করছি আমার মেয়ে জীবন থেকে চলে যাও বাবা বাবা প্লিজ না না গে এটা আপনি কী করতেছেন? আমি নীলাকে অনেক ভালোবাসি। বাবা তোমার তোমার কত টাকা লাগবে আমি দেবো আমার মেয়ের জীবনের কাছে কেমন কোনো বিষয় না বাবা তোমার আমার মেয়ের জীবন থেকে চলে যাও দেখে নাকি আমার অতীতটা অনেক অন্ধ আছে। আমি টনি নাম শুনলে সবাই অনেক ভয় পেত। আমি সেই লাইফ থেকে অনেক সরে এসেছি। আমি এখন অনেক কাজ রাফি তুমি কি করতে ওদিকে? বাবা কে ও? ওর নাম রাফিদা ওর নাম টনি ও গাজীপুরের অন্যতম মাফিয়া ডন বিক্রম পাঠানের অন্যতম শিষ্য ওদের নামে এখন ঢাকা শহরে কেঁপে ওঠে আমি আমি নিজে ওদের শাস্তির শিকার রাস্তা নিয়ে এক সপ্তাহ আমাকে রেখে দিয়েছিল 50 লাখ টাকা মুক্তিপণ দিয়ে আমি জীবনে বাঁচিয়েছিলাম আমি আসলে একদম চুপ, বের হও আমার বাসা থেকে, বের হও। নীলা তুমি আমার একটা কথা শুনো। এই চুপ, আমি তোর কোনো কথা শুনবো না, এক্ষুনি বের হও। নীলা তুই কি বের হবি নাকি পুলিশ ডাকবো? আচ্ছা আচ্ছা মাথাটা ঠান্ডা করো। মা মানে তুই এই কটা দিন বাইরে যাস না মা ও খুবই ডেঞ্জারাস মা এসব বন্যার কারণে আমি কেন ঘরের মধ্যে উঠে না? দেশে আইন আছে না, আইন দেখবে সব কিছু। কোথায় নিয়ে যাচ্ছিস তুই আমাকে? একটু দাঁড়াও। তুই আমার কেন সব চোখের সামনে
আমি তোমাকে পিছনে ধরিয়ে দিই? নীলা, আমি তোমাকে কিছু কথা বলতে চাই। আমি কি বলবো তুমি কি কথা শুনবে? আমি তোমার কোনো কথা শুনবো না। তুমি একটু ফ্রড মিথ্যা বাদ আমার কোনো কথা না ট্রাস্ট করি। হ্যাঁ সত্যি, আমি গুন্ডা মাফিয়া ছিলাম। কলেজ লাইফে থাকতে এগুলোর সাথে আমি জড়িয়ে গিয়েছি। সবাই আমাকে অনেক ভয় পেত। কিন্তু বিশ্বাস করো, আমি আর এখন কোনো অন্যায় কিছুর সাথে জড়িত নেই। নীলা, বিশ্বাস করো, আমি কোনো অন্যায় কোনো কিছুর সাথে জড়িত নেই। আচ্ছা, আমি তোমার কোনো কথা শুনবো না। তুমি ভালো হও কি মন্দ হও তাতে আমার কিচ্ছু যায় আসে না। আর তোমার মতো একটা ছেলেকে বিয়ে মতো দূরে থাকো, আমি কোনো ছায়া মারি না। শ্বশুরমশাই, শ্বশুরমশাই, আজ আমার বিয়া মায়ের ইচ্ছাটা পূরণ করলেই ভালো হয়ে গেছে। তাই তোমার লোকের বিবাহ বন্ধনে আবদ্ধ হতে সুন্দর হবে। কিন্তু তোমার জেদ মানসিকতায় এখন জোর করে বিয়ে করেছে আর কোনো উপায় নেই। আমি এক্ষুনি পুলিশকে কল করবো। এই তোরা চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? ফোনগুলো নিয়ে নে। ভাই, আপনার শ্বশুরমশাই সব কিছু ব্যবস্থা করবেন। আমি আমার বউজানে নিয়ে শপিং এ যাবো। আমি যাবো না। তোমার যাই থাক, আমার ভুলে গেটা তোমার বাবার ভুল, এটা দেখে হইলে তোমার কি কি লাগবে এখান থেকে? কি হলো? চুপ করে দাঁড়িয়ে আছো কেন? বললাম না বিয়ের জন্য কি কি লাগবে এখান থেকে নাও। ঠিক আছে, তুমি বের হও। কেন? আমার যেন পছন্দ হবে আমি সেগুলো দিয়ে ট্রায়াল দেবো। ট্রায়াল দেওয়ার সময় ঠিক আছে। ভাইয়া একটু তুমি কেন? দেন না লাগবে। ভাই, কেউ নড়াচড়া করবে না, সবাই অস্ত্র জমা দাও। আত্মসমর্পণ করার পরে বন্দুক নিচে। আপনারা এখান থেকে চলে যান, নইলে কিন্তু নীলাকে গুলি করে শেষ করবে। আর জানেন তো টনির টার্গেট কখনো মিস না। তোমাকে আমি আবারও বলছি, তুমি আত্মসমর্পণ করার পরে আমি আত্মসমর্পণ করবো? আমি আমার ভালোবাসার মানুষকে রেখে জেলে চলে যাবো? হয়তো একসাথেই জেলে যাবো, নয়তো একসাথেই সংসার করবো। আপনারা এখান থেকে চলে যান, নয়তো প্লিজ আপনারা চলে যান। ও আমার মেয়েকে বের ফেলবে। আপনারা চলে যান। আপনার মেয়েকে কখনোই মারতে পারবে না, কারণ ও আপনার মেয়েকে ভালোবাসে। মানে আবারও বলছি, তুমি আত্মসমর্পণ করার পরে দেখুন অফিসার, মাথায় ভোট চাপলে কিন্তু বাগেও থাকে। আমি রিকোয়েস্ট করছি আপনাকে, আপনারা এখান থেকে চলে যান, নাহলে কিন্তু একটা লঙ্কা কাণ্ড হয়ে যাবে। প্লিজ আমাকে গুলি করে দেখ, তারপর ওর মতো অমানুষকে অ্যারেস্ট করে নিয়ে যাবো। ঠিক আছে। পৃথিবীর মুখ থেকে মুছে ফেলে আমার ভালোবাসা।